প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, সম্পর্ক জোরদারে গুরুত্ব। এসএসসির ফল পুনর্নিরীক্ষণ 11 আগস্ট থেকে, জানানো হলো আবেদন প্রক্রিয়া। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ। ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত। ঢাকার বাসযোগ্যতা ফেরাতে গুড ব্যাড সিটিজেনের উদ্যোগ। এইচপি ও এ দলের ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি চালু করছে বিসিবি। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুই দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রত্যাশা জানানো হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ারও বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার উপর গুরুত্ব দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রহী। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক ভালো থাকুক, এটাই চাই। বাংলাদেশে গত 2 মাসের দায়িত্ব পালনে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তায় তিনি অভিভূত বলেও জানান ভারতীয় হাই কমিশনার। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে আগামীকাল 11 আগস্ট। আবেদন করা যাবে 17 আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে এই আবেদন করতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপ ডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল ফোন নম্বর দিতে হবে। এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি 150 টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় করা যাবে। এক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা কোনো বিষয় বাদ দিতে চাইলে মুছে ফেলুন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট বিষয় প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, ব্যবসায়ী এস আলম সহ 38 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী সম্প্রতি ব্যাংকের পক্ষে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর কম্পোজিট নিট লিমিটেডের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ইসলামী ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ অনুমোদনের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিকভাবে ঋণ অনুমোদনের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে আবারও নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। এখন থেকে 7 দিনের স্লট একদিনে না ছেড়ে একই সঙ্গে 15 দিনের স্লট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান। তিনি বলেন, যা করা প্রয়োজন মিশন তা অবশ্যই করবে। আমাদের স্লট আগে প্রতিদিন খুলত, রোগীদের অনেক সুবিধা হতো, সেটাকে আমরা 1 সপ্তাহ করে দিয়েছিলাম। সেটার অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। এবার সেটাকে আমি 15 দিন করেছি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে যে যারা ভিসার আবেদন করছেন তাদের ন্যূনতম সমস্যা না হয়, এটাই আমাদের অগ্রাধিকার। অ্যাপয়েন্টমেন্ট বুকিং রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে। রাজধানীতে যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা কমিয়ে নাগরিক সচেতনতা বাড়াতে 6 মাসের একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হচ্ছে। শুরুতে 9 নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে নিয়ে একজন সুপারভাইজার ও 20 জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। তারা বাসাবাড়ি, দোকান ও সড়কে গিয়ে নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব বোঝাচ্ছেন। ডিএসসিসি জানিয়েছে, 6 মাসের কার্যক্রমে যারা সহযোগিতা করবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখবেন তাদের গুড সিটিজেন হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে যারা নিয়ম মানবেন না ও যত্রতত্র ময়লা ফেলবেন তাদের ব্যাড সিটিজেন হিসেবে চিহ্নিত করার কথা ভাবা হচ্ছে। প্রতি 15 দিন পর প্রকল্পের কার্যক্রম মূল্যায়ন করা হবে। তবে নাগরিকদের ভালো বা খারাপ তকমা দেওয়ার আইনগত ক্ষমতা সিটি কর্পোরেশন নেই বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। তাদের মতে, আইন অমান্য করলে জরিমানা বা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কাউকে ব্যাড সিটিজেন হিসেবে চিহ্নিত করে হেয় করার সুযোগ নেই। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের উৎসাহিত করতে প্রথমবারের মতো হাই পারফরম্যান্স এইচপি ও বাংলাদেশ এ দলের খেলোয়াড়দের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ম্যাচ ফির নির্দিষ্ট অঙ্ক এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। প্রস্তাব অনুযায়ী এইচপি দলের ক্রিকেটাররা ওয়ানডেতে 1 লাখ, টি-20তে 50,000 এবং 4 দিনের ম্যাচে 1,50,000 টাকা পেতে পারেন। বাংলাদেশ এ দলের জন্য ওয়ানডেতে 1 লাখ, টি-20তে 50,000 এবং 4 দিনের ম্যাচে 2 লাখ টাকা ম্যাচ ফি দেওয়ার প্রস্তাব রয়েছে। শুধু একাদশে থাকা ক্রিকেটার নয়, স্কোয়াডে থাকা 12তম খেলোয়াড়ও এই সুবিধা পাবেন। সফরে থাকা খেলোয়াড়দের দৈনিক $50 ভাতা ও $40 সফর ভাতাও বহাল থাকবে। বিসিবির মতে, জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের আর্থিকভাবে উৎসাহিত করলে পারফরম্যান্স ও প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে এইচপি ও এ দল থেকে ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার তৈরির প্রক্রিয়াও আরও শক্তিশালী হবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।